আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। বেশ কিছুদিন পর আবার ফিরে এলাম। মনটা অনেক ছটফট করছিল, কিন্তু আমার কিছু করার নেই। এক তো ছিল বিয়ে বাড়ি, মানে কাকার ছেলের বিয়ে, তো সেখানে গিয়েছিলাম বেশ কিছুদিন। আর ওখানে তো নেটওয়ার্কের প্রচুর প্রবলেম, আর তাছাড়া বিয়েবাড়ির ব্যাপার ভিডিও দেখার বা ভিডিও করেছি অল্প সামান্য কিছু। তো আর দ্বিতীয়ত কাইন মাস্টার যেটা দিয়ে আমি এডিট করি সেটা আবার নতুন করে আপডেট করতে হলো। তো একজনের সাহায্য নিয়ে আমাকে করতে হলো, তো আমি তো ওগুলো এত কিছু পারি না। তো যাই হোক, আমি আবার আসতে পারছি তোমাদের কাছে। আর ভিডিও মোটামুটি দুদিন আমি দেখতে পারিনি, বাকি সবার ভিডিওগুলো আমি দেখেছি, কারণ এডিট হয়নি তো কী হয়েছে, কিন্তু আমি ভিডিওগুলো তো দেখতে পেরেছি, সবার ভিডিও কিছু কিছু দেখে নিয়েছি। আর যাই হোক, আমার পাশে থেকো আর ভিডিওটা ফুল ওয়াচ করার অনুরোধ রইল। আর এই যে দেখো, সকাল থেকে আমি ভিডিওটা শুরু করেছি। সকালবেলা দেখতেই পেলে ছাদ থেকে কয়েকটা বেশ কুমড়ো শাক হয়েছিল, সেই কুমড়ো শাকগুলো কয়েকটা তুলে নিলাম। আর কুমড়ো শাকগুলো ভাজা হবে। আর এই যে তোমাদের দোলাভাই সকাল সকাল বাজারে গিয়েছিল, পমফ্রেট মাছ, চিংড়ি মাছ নিয়ে এসেছে, এগুলো আজকে রান্না হবে। আর পমফ্রেট মাছ, চিংড়ি মাছ এগুলো তো আমাদের খাওয়া খুব কম হয়, খেতে খুবই ভালোবাসি, কিন্তু ছেলে মেয়েদের জন্য তো খাওয়া হয় না। তাই যখন আসে তখন আর কি আমাদের এগুলো একটু কেনা হয়, খাওয়া হয়। তো যাই হোক, এগুলো আজকে আমি রান্না করছি। দেখো, ধনে পাতা টমেটো দিয়ে ভালো করে একটু পেঁয়াজ দিয়ে কষে এটা খুব ভালো করে রান্না করব। ভীষণ মজার রান্না। পমফ্রেট মাছ আমার খুবই প্রিয় একটা মাছ, যে কোনো সামুদ্রিক মাছ আমার খুবই ভালো লাগে, কিন্তু কী করা যাবে, সবাই যখন খায় না সেই জন্যে মাঝখান থেকে বাদ দিয়ে দিই। আবার যখন সবাই খায় তখন আবার এগুলো কেনা হয়। ইলিশ মাছটাও সেইভাবে আমাদের কেনা হয় না, কারণ কেউ খেতে পারে না বলে, খুব কম হয়। তো যাই হোক, এই যে দেখো ভেজে এগুলো দিয়ে দিচ্ছি। আর দুদিন হলো আমার কাকার ছেলের বিয়ে, সেখানে গিয়েছিলাম। মজা তো হলোই, যাই হোকে। তো গরম ছিল, কিন্তু এই দুদিন একটু কম গরম ছিল, বৃষ্টি হয়নি, কিন্তু ঝোড়ো হাওয়া ছিল, একটু মেঘলা মেঘলা ছিল, ভালো করে বিয়ে বাড়িতে কেটে গেছে। আর ঘরে চলে এসেছি। আর ঘরে চলে এসে কারো ভিডিও দেখেছি, আবার সন্ধ্যে থেকে ভিডিওটা এডিট করে এই যে ভয়েস দিয়ে এবার ইনশাল্লাহ কালকে ছাড়বো, সব কিছু ঠিকঠাক থাকলে। আর এই যে কুমড়ো শাকটা একটু ভেজে নিচ্ছি। কুমড়ো শাকটা ভাজছি, এই যে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়েছি, আর এক কোষা ছোট রসুন, মানে এক কোয়া নয়, একটা রসুন মানে ছাড়িয়ে ভালো করে এটা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এটা আমার মেয়ের খুবই পছন্দের শাক, আর এইভাবে আমাকে ভাজতে হয় আলু দিয়ে। তো একটুখানি তোমাদের সঙ্গে বলি, তো এইরকমভাবে শাক আমার বড় যা ভাজে। তো একদিন, মানে বেশ কিছুদিন আগে, অনেক বছর আগেই আর কি, এরকম করে আগে রান্না করতো। আর আমার মেয়ে তখন ছোট ছিল, তখন তো শাক খেত না। যখন বড় হলো তখন একদিন এরকমভাবে শাক ভেজে আমাদের দিয়ে গেছে। তো শাকটা খেয়ে আমার মেয়ের খুব মজা লেগেছে। তো যখনই রান্না হয় তখনই বলে যে মা ওইভাবে কুমড়ো শাকটা রান্না করবে, আলু দিয়ে বেশ মাখা মাখা, আর অল্প একটু চিনি দিয়ে দিলে খুব ভালো লাগে শাকটা ভাজা খেতে। না ভাজা না আর কি, দেখো কেমন সুন্দর রান্নাটা হয়েছিল। আর এই যে শিঙি মাছগুলো ভেজে রেখেছি, 4 পিস শিঙি মাছ, এই পটল দিয়ে ঝোল করবো। জানো তো 1.5 কিলো মাছ কিনে নিয়ে এসেছিলো সকালবেলা গিয়ে, মানে জ্যান্ত একদম, তাজা জ্যান্ত একদম মাছগুলো কেটে নিয়ে এসেছিলো। তো কী করা যাবে, তো কিছু রান্না হয়েছিল আর কিছু মানে পানি দিয়ে জিয়ে রাখা হয়েছিল। তো আর কী করবো, এত গরমে দুদিন দেখিনি, ভুলে গেছি, দেখছি মাছগুলো সব পচে গেছে, জানো,
এত খারাপ লাগলো কি আর বলবো। আর এই যে প্রত্যেক দিন না হলেও একদিন ছাড়া এইভাবে এই যে জুসটা আবার বানিয়ে নিচ্ছি। এই গরমে বিট, গাজর আর হচ্ছে তোমার ওই যে আমলকি আর ছিল তোমার কুলেখাড়ার পাতা, খুব একটা হেলদি জুস বানিয়ে নিলাম। 1 গ্লাস করে খেতে পারলে খুবই উপকার। যাদের হিমোগ্লোবিন কম, ব্লাড কম, তাদের জন্য এটা খুবই উপকারী একটা ড্রিঙ্কস এটা। আর আমরা নিয়মিত মানে ওই নিয়মিতই ধরতে গেলে খাওয়া হয়, প্রায় করি। আর কখন করি বলো তো, এটা সকালবেলা আগে খালি পেটে করতাম, তারপরে খালি পেটে খেতে ভালো লাগতো না, ওই জন্যে ঠিক 11টার সময় কি 11:30 যাই হোক, রান্না টান্না করার পর ওইটা আমি করি, বা রান্না করতে করতেই বেশিরভাগ ওটা হয়। তো যাই হোক, মাছ তো রান্না হয়েছে, মাছ তো খাবে না মেয়ে, তাই মেয়ের জন্য একটু আলাদা করে ডিমের তরকারিটা করছি। আর একটু দেখো আমি কিভাবে ডিমের তরকারিটা করছি। ডিমটা ওখানে ভেঙে রেখে দিলাম, আর অল্প তেল দিয়ে পেঁয়াজগুলো একটু নরম করে নেব, বেশি ভাজা ভাজা নয়, একটু নুন দিয়ে আর ওই তেলের ওপরে একটু ভাজা ভাজা করে রেখে দেখো একটু বেশ মাখা মাখা হয়েছে। আর এই যে মাখা মাখা হয়ে যাওয়ার পর এই যে ডিমে দিয়ে দেবো, ডিমে দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ডিমটা ভেজে নেব। এইভাবে রান্না করলে কিন্তু ডিমের তরকারিটা অনেক মজার হয়, আর মেয়ে খেতে ভালোবাসে। আর তোমরা জানো, ছেলে তো কাল মানে আমার ভিডিও অনুযায়ী আমি বলছি, ছেলে তো চলে গেছে, কী আর করা যাবে। তো ছেলে চলে গেছে, ছেলের বাবা আছে, মেয়ে আছে। তো এইভাবে সব রান্না বান্নাগুলো আজকে করে নিচ্ছি। তো ভিডিওটা অনেক দিন পর আপলোড করেছি, তোমরা জানি না কারা আমরা এখনও সাথে আছো, তাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি কেউ না লাইক দিয়ে থাকো, প্লিজ একটা লাইক দিয়ে দিও। অনেকেই মিস করেছে আমাকে, আমি ভিডিও প্রায় 6 দিন ভিডিও ছাড়িনি। তো আমার প্রিয় ভাই বোনেরা অনেক মিস করেছে, আমাকে বলেছে কোথায় হারিয়ে গেলে, তোমাকে অনেক মিস করছি। তো যাই হোক, আমাকে মিস করার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, কী আর বলবো। তো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, কেমন। এই যে দেখো ডিমগুলো পিস পিস করে কেটে আর এই যে আলু ঝোলের মধ্যে দিয়ে বেশ মিনিট 5 ফুটিয়ে নিলে দারুণ লাগবে তরকারিটা, অনেক মজার। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।